একটা কথা, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। এই কথাটি বলেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে বাংলায় বানানোর চেষ্টা করছি, আর এই ভিডিওটি সম্পূর্ণরূপে মোটিভেশনাল ভিডিও হতে যাচ্ছে। তো আমি অনুরোধ করব সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। লেটস স্টার্ট। আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান, তবে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি তা অর্জন করতে পারবেন। যদি এই মুহূর্তে অর্জন করার দক্ষতা আপনার নাও থাকে বা অবস্থাও না থাকে, তবুও যদি বিশ্বাস করেন, তাহলে আপনার দ্বারা তা অর্জন করা সম্ভব। কারণ বিশ্বাস থেকে আসে চেষ্টা, এবং চেষ্টা থেকে আসে অর্জন। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, বারবার ব্যর্থ হয়েও আপনি হাল ছাড়েন না, ফলে ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিতে নিতে আপনি এক সময় আসবে যে আপনি সফল হয়েছেন। তার কারণ হলো, এক পর্যায়ে আপনি অনেক ভুল করতে করতে আপনি অনেক কিছু শিখেছেন। এই কথায় আছে না, এক্সপিরিয়েন্স কামস ফ্রম ব্যাড এক্সপিরিয়েন্স। আপনি যদি নেগেটিভ চিন্তা করতেই থাকেন এই বিষয়গুলো নিয়ে, তাহলে দেখবেন যে নেগেটিভ চিন্তা করতে করতে আপনার চেষ্টা করার যে ক্ষমতা, ওই ক্ষমতাই লোপ পেয়ে গেছে। তো বি পজিটিভ। একবার নেপোলিয়ান হিল বলে একজন আমেরিকান রাইটার, দার্শনিক ছিলেন। তার একটা বইটির নাম হলো থিঙ্ক অ্যান্ড গো রিচ। এই বইটিতে লিখেছিলেন যে সাফল্যের জন্য যদি মানুষের একটি মাত্র চারিত্রিক বৈশিষ্ট্য ক্রেডিট দিতে হয়, তাহলে সেটা হবে পজিটিভ চিন্তা ভাবনা। আপনারা এই বইটি পড়বেন না, আমি পড়েছিলাম অল্প, আর বইটি অনেক ভালো লেগেছিল। এখানের মধ্যে আপনাদেরকে একটা উদাহরণ দিতেছি। থমাস আলভা এডিসন নাম তো শুনেছেন নিশ্চয়। উনি লাইট আবিষ্কার করেছিলেন। উনি যখন লাইট আবিষ্কার করেছিলেন, উনি 1000 বার লাইট চেষ্টা করার পর জ্বালাতে পারেননি। 1001 যখন হয়েছিল, তখন গিয়ে লাইটটি জ্বলেছিল। আর ওনাকে একজন জিজ্ঞাসা করলো যে আপনি এতবার ব্যর্থতা হওয়ার পর যে আপনি হাল ছাড়েননি, তার জন্য আপনাকে ধন্যবাদ দিতে হয়। উনি কি বলেছিলেন ওই ব্যক্তির কথার এগেনস্টে? উনি বলেছিলেন, কে বলেছে আমি 1000 বার ব্যর্থ হয়েছি? আমি 1000 বার ট্রাই করেছি যে ওই রকম লাইট জ্বলে কি না। যে প্রসেসে আমি ট্রাই করেছি, ওই প্রসেস থেকে অনেক কিছু শিখেছি। যে উনি বললেন যে এইরকমভাবে লাইট জ্বলবে না। 1000-এর পর যেটা ফাইনাল অ্যাটেম্প ছিল, ওই অ্যাটেম্পটে আমি লাইট জ্বালাতে পেরেছি। এটাই হলো পজিটিভ অ্যাটিটিউড। আর একটা কথা বলি, পজিটিভ অ্যাটিটিউড আর ওভার কনফিডেন্টের মধ্যে অনেক বৈষম্য আছে। পজিটিভ অ্যাটিটিউড যে আমি করতে পারবো, আমি চেষ্টা করব, এটা হলো পজিটিভ অ্যাটিটিউড। আর আমার দ্বারাই হবে ওই কাজটি, পৃথিবীর কেউ করতে পারে না বস, তাহলে আপনি ভুল ভাবছেন। এটা কখনো হয় না। এটা হলো আপনার অজ্ঞানতা পরিচয়, তাছাড়া আর কিছু নয়। আসলে কি জানেন, যাদের মধ্যে PMA মানে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আছে, তারা পৃথিবীর কোনো কাজকে ভয় পায় না। সাধারণ মানুষ যখন ব্যর্থতাকে শেষ হিসাবে দেখে, পজিটিভ চিন্তা করা মানুষ প্রতিটি ব্যর্থতাকে কঠিন পরিস্থিতি অন্যভাবে দেখেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে তারা হতাশ হওয়াতে চ্যালেঞ্জ অনুভব করেন, এবং নিজেকে আরও একটু দক্ষ ও শক্তিশালী করার সুযোগ হিসাবে দেখেন। অনেক মানুষই সাকসেসের অনেক রকম পরিভাষা দিয়ে থাকেন, কিন্তু আলটিমেটলি আমি যেটা মনে করি সেটা হলো মানসিক শান্তি, আপনার ভালো স্বাস্থ্য, এইগুলো। কারণ সাপোজ আপনার যদি মনের মধ্যে অশান্তি থাকে, তাহলে আপনি গিয়ে ভালোভাবে ঘুমোতে পারবেন না, চাहे ওইটা সোনার পালংই হোক। আর আপনার কাছে অনেক সম্পত্তি আছে, আর সেই সম্পত্তি আপনি ভোগ করতে পারছেন না অসুখের জন্য, তো ওই সম্পত্তি কি দরকার? তো সাকসেস শুধু মানে অর্থনৈতিক দিক দিয়ে বিবেচনা করে যদি কেউ, তাহলে আমি ভাববো ভুল। সবার মধ্যেই যোগ্যতা আছে, সবার মধ্যেই পটেনশিয়ালিটি আছে। তো যে যেটা করছে তার জন্য অনেক ভালো, এই দৃষ্টিতে দেখা উচিত। না তো এরকম ভাবা উচিত যে ওর কাছে অনেক দামি গাড়ি আছে, আমার কাছে নেই কেন, ওর অনেক বড় বাংলা আছে, আমার কাছে নেই। এইগুলো আপনাকে শুধু একটি জিনিসই দিতে পারে, সেটা হলো মানসিক অশান্তি। এখানে আপনাদেরকে একটা ফ্যাক্ট বলি। 2019-এ একটা স্টাডি হয়েছিল। সেই স্টাডিতে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা মানসিক অশান্তির পেশেন্ট যারা,
করার উপর হয়েছিল। এখানে দেখা গিয়েছে যে প্রায় 5.25% মানুষ এই ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে সাফার করছে। তো তো এইগুলো জিনিস যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে, এগুলোতে আমরা কিছু করতে পারি আর না পারি, আমরা একটা কাজ করতে পারি, আমাদের সামনে যে মানুষ ওইরকমে সাফার করছে ওকে মোটিভেট করতে পারি, ওকে ভালো রাস্তা দেখিয়ে দিতে পারি, আর রেশনাল যেগুলো এইগুলো বস্তু দেখাতে পারি। আমি এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু না। যা পজিটিভ নলেজ আছে আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে আপনি দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে যারা পড়ছে ইভেন তাদের মনের মধ্যে একটা হতাশা আছে যে চাকরি পাবো কি না কি। আমি ওদেরকে বলতে চাই, ভাই তুমি চাকরি পেয়ে কি এমন করে নেবে? তুমি চেষ্টা করো, যদি পাও তাহলে ভালো, যদি না পাও আরো ভালো। অনেক ভগবান হয়তো তোমার জন্য অনেক ভালো জিনিস রেখেছে সামনে, এইগুলো পজিটিভলি নিতে হয়। এইটা তার কথা নয় যে 140 কোটি জনসাধারণের মধ্যে 140 কোটি মানুষ এই সরকারি চাকরি করবে। আছে অনেক কিছু তোমার সামনে আছে, সেই সুযোগগুলো আর সেই রিসোর্সগুলো তুমি সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা তো করো। বস, বসে কোনো কিছু হবে না, তোমাকেই কাজ করতে হবে বস। তো এই কথাগুলো মনে রাখা উচিত। তোমরা হেনরি ফোর্ডের কথা নিশ্চয়ই শুনেছো, আর যদি শুনে না থাকো ফোর্ডের গাড়ি তো দেখেছো। তো হেনরি ফোর্ডের কোম্পানির মালিক ছিলেন। উনি বলেছিলেন যে অত্যাধুনিক লেটেস্ট ডিজাইনের V8 ইঞ্জিন তৈরি করতে চান। আর ওনা যারা ইঞ্জিনিয়ার ছিল তারা বলে তা করা সম্ভব না, এটা কেউ করতে পারবে না। কিন্তু ফোর্ড বলেছিলেন বা বিশ্বাস করেছিলেন যে আইডিয়া যখন এসেছে সেটা বাস্তব করা অসম্ভব হতে পারে না। এবং শেষ পর্যন্ত ঠিকই ফোর্ড সেই ইঞ্জিন তৈরি করে দেখিয়েছিলেন, যা আধুনিক মোটর গাড়ির এক নতুন ক্ষমতা ছিল। এখানে আমার স্বামী বিবেকানন্দের একটা কথা খুব বেশি মনে আছে, সেটা হলো যে উনি বলেছিলেন অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। অর্থাৎ এখানে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তোমার ভিতরে অনেক শক্তি আছে, অপরিমেয় শক্তি, সেই শক্তির উপর বিশ্বাস করো, জীবন পরিবর্তন হয়ে যাবে। এখানে একটি কথা আমি বলতে চাই আরো, যে যদি কেউ উৎসুক থাকে তাহলে স্বামী বিবেকানন্দ কয়েকটি বই দেখতে পারো। পাওয়ার অফ মাইন্ড, স্বামী বিবেকানন্দের একটা বই আছে। আরেকটা বই আছে সবার স্বামীজি, এটা বাংলায় পাওয়া যায়, এটাও দেখতে পারো। আরো অনেক কিছু আছে যে আমি যদি ভিডিও বানাই তাহলেও এইগুলো বিষয় নিয়ে ডিসকাস করবো সরাসরি। কিন্তু আলটিমেটলি বলতে চাই যে একটা চাকরি, একটা বিজনেস দিয়ে মানুষের চরিত্র বা মানুষের পরিচয় নির্ভর করে না। মানুষের পরিচয় মানুষের নিজের ব্যবহার কেমন হবে, সমাজের মধ্যে কীরকমভাবে কাজ করছে, এইগুলোর দ্বারা নির্ধারণ করা হয়। টাকা পয়সা তো আছে, কালকে নাও থাকতে পারে, তখন কি হবে বস? তো জানার চেষ্টা করো কে তুমি আর কি তোমার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত।